সুপ্রিয় দর্শক, খুবই স্পর্শকাতর একটা ঘটনা। জামাত ইসলামের পুলিং এজেন্ট থাকায় নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে পুলিং এজেন্ট থাকায় ইমামকে বরখাস্ত করলেন কুমিল্লায়। তো আপনারা যেই ছবিতে দেখতেছেন যেই ব্যক্তিকে, ইনি হচ্ছেন ইমাম, আর ইনি হচ্ছেন এই যিনি অপসারণ করছেন, ইনি হচ্ছেন এই ডান পাশের এই ব্যক্তি। তো এই সংবাদটি সার্ভিসের যুগান্তর। তো চলুন আমরা ঘটনাটা একটু জানিয়ে নেই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের পুলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন কুমিল্লার নাঙ্গলকোটে আব্দুল আলিম ভূঁইয়া নামে এক ইমাম ও খতিব। তাকে চাকরিচ্যুত করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার হেসখাল ইউনিয়নের খামারপাড়া মজুমদার বাড়ি জয় মসজিদ। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদ কমিটির সভাপতি নিজেই। শুক্রবার 13 ফেব্রুয়ারি তাকে মসজিদ যেতে নিষেধ করা হয় এবং 15 ফেব্রুয়ারি ইমামতির দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। জানা গেছে গত 2021 সাল হইতে ওই মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন আব্দুল আলিম সাহেব। সর্বশেষ সংসদ নির্বাচনে তিনি হেসাখাল স্কুল কেন্দ্রে জামাতের পুলিং এজেন্ট ছিলেন। নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি দায়িত্ব পালনের কারণে তিনি অন্য এক ইমামকে ঠিক করে দেন, যা নামাজ পরিচালনা করার জন্য। ওই ইমাম নামাজ পড়ান এবং তবে জামাতের এজেন্ট হওয়াকে কেন্দ্র করে শহীদ জিয়া সংসদ নাঙ্গলকোট উপজেলা শাখার দায়িত্ব পালনকারী আলিম বলেন, মাত্র 7,000 টাকা বেতনে মসজিদে ইমাম খতিবের দায়িত্ব পালন করতেন। নির্বাচনে এজেন্ট হওয়ার পরদিন শুক্রবার স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তাকে মসজিদে যেতে নিষেধ করেন। মসজিদে গেলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলেও তাকে সতর্ক করেন। শুক্রবার জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়ে একজন দেখেন, সেক্রেটারি বলছেন ইমাম নাই। ইমাম না থাকার বিষয়টি জানতে চাইলে তখন আমার উপর আক্রমণ করে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। পরে তার সিদ্ধান্তেই ইমামকে চাকরিচ্যুত করা হয়। তবে এই বিষয়টি ইতিমধ্যে মুসল্লিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মসজিদ কমিটির সভাপতি ওবায়দ মজুমদার বলেন, নির্বাচনে জামাতের এজেন্ট হয় বিভিন্ন দিক থেকে চাপ আসে, ওই কারণেই ইমামকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মজুমদার বলেন, নির্বাচনে জামাতের এজেন্ট হয় ওই দিকে চাপ আসে, সেই কারণে ইমামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে এ পর্যন্ত অভিযুক্ত এই বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও সে কোনো প্রকার সাড়া দেয়নি বা সাড়া মিলতেছে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আমি দুইটা কথা বলবো। প্রথমেই আমি যেহেতু নিজে একজন খতিব, এই জন্য এই খতিবের কথাটাই আগে বলবো যে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, এখনও ওই পরিবেশে আসেনি যে একজন খতিব এইরকম নির্বাচনের পুলিং এজেন্ট সে দায়িত্ব পালন করবে। কেন করতে হবে একজন খতিবকে? ওই পরিবেশকে আসছে বাংলাদেশে কোন ভিত্তিতে করলেন? তো একজন ইমামের পিছনে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সর্বস্তরের মানুষ তারা নামাজ আদায় করে। একজন ইমাম গিয়ে যখন যে কোনো ইসলামী দলের হোক বা অন ইসলামী হোক পুলিং এজেন্ট যখন পালন করবে, তখন মুসল্লিদের মধ্যে সাধারণত খটকা চলে এসে যাবে। কেন ইমামদের এত নাচানাচি কেন? ইমামদের তো ওই পরিবেশে এখনো আসেনি। কাজে ইমামদেরকে এই বিষয়গুলো থেকে, নাচানাচি থেকে আপাতত সাইলেন্ট থাকতে হবে। ওই রকম অনেক ইমাম আছে, আমাদের মধ্যে কি ইমাম নাই? তারা বলবে যে আমি কাউকে ভয় করি না, এই সেই। এই যে ভাই, আপনার একটা জীবিকা নির্বাহ চলতেছিল, 7,000 টাকা হলেও মাসে মাসে পাইতেন, এইটা একটা আপনার বিশাল সংসারের জন্য খাতি না? বয়স্ক হয়ে গেছে ছবিতে যা দেখতেছি। এই জন্য ইমামদের এখান থেকে বিরত থাকা উচিত। এক। দ্বিতীয় নম্বর কথা এসে হচ্ছে যে এই দেশে ইমাম হোক, মুয়াজ্জিন হোক, শিক্ষক হোক, কর্মচারী হোক, প্রত্যেকের এক একটা করে তাদের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। তো এ দেশে প্রত্যেকটা কর্মচারী তারা নিজ নিজ স্বাধীনতার জন্য তারা দায়িত্ব পালন করতে পারে। এই জন্য ইমামকে সতর্ক করা যেতে পারে বা করা যেতে পারত যে ইমাম সাহেব, আপনি এগুলো যদি করেন, রাজনৈতিক বিভিন্ন দলের পিছনে যদি দৌড়াছুটা করেন, তাহলে আমরাও তো আছি অন্য দলের লোক। আপনি একটা দলের পিছে ছুটতেছেন, আপনাকে আমরা ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নিতে পারি। এই ধরনের কথা বললে যদি জ্ঞানী ইমাম হয় অবশ্যই বুঝিয়ে নেবে। তো এই ধরনের রেড সিগন্যাল বা গ্রিন সিগন্যাল কোনোটাই ইমামকে মনে হয় দেওয়া হয়নি। এগুলো দেওয়ার প্রয়োজন কমিটির পক্ষ থেকে। আর বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশে ওই পরিস্থিতি তৈরি হয়নি। বিশেষ করে যারা ইমাম খতিবের দায়িত্ব পালন করতেছেন, আপনাদের জীবিকার ওইটাই পন্থা যদি হয়ে থাকে, তাহলে এইসব কাজ থেকে অবশ্যই দূরে থাকা প্রয়োজন। এমনও ইমাম আছে আমাদের মতো যারা কোনো তাক্কা করে না, আমাদেরকে রাখলেই কি না রাখলেই কি আমরা যে কোনো দলকে সাপোর্ট করতে পারি। ওই রকম মসজিদের ইমাম যদি একজন না রাখে, আমাদের আরও 10 জন
এইরকম দাঁড়িয়ে আছে। এইরকম ইমামের যারা স্বনির্ভর আছে তাদের জন্য কোনো চিন্তা নেই। কিন্তু মূলত যারা এটার উপর নির্ভরশীল থাকেন, অন্য মসজিদে যাওয়ার খুব দুষ্কর, লেখাপড়া অন্তত কম বা বিভিন্ন কারণে যেতে পারতেছে না, তাদের সাইলেন্ট থাকাই ভালো, যেহেতু দেশে ওই পরিবেশ পরিস্থিতি আসেনি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।